নমস্কার বন্ধুরা, আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমের সিজন, প্রচুর আম পাওয়া যাচ্ছে আর এবছর প্রচুর আম হয়েছে। আর আম এত আম পাওয়া যাচ্ছে আর আমের সময় আমি আমের আচার আম তেল করবো না তা তো হয় না। প্রত্যেক বছরের ভিডিওতেই প্রত্যেক বছরই আম তেল আমের আচার করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এবারও একটু নতুনভাবে আম তেলের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এটা টক ঝাল মিষ্টি নয়, টক ঝাল একটা আম তেলের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সারা বছর ধরে কিন্তু যারা এই আম তেল মুড়ি দিয়ে ভাত দিয়ে খেতে ভালোবাসো তাদের জন্য আজকের ভিডিও। তো দেখো, বাজার থেকে আম নিয়ে এসছে, অনেকটাই আম নিয়ে এসছে। এই পুরো আমটা দিয়েই আমি আজকে আম তেলের রেসিপি করব। এরকমই আমি আমের অনেকগুলো আচারে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, বিভিন্ন ভাবে আমি আমের বিভিন্ন আচার আম তেল তোমাদের সঙ্গে শেয়ার করব। তারই আজকে আম তেল যেটা শেয়ার করছি সেটা দেখো, প্রথমে আমগুলোকে নিয়ে এসে আমি জলের মধ্যে ভিজিয়ে দিলাম, কারণ আমের নোংরাও রয়েছে এবং আমে কষও রয়েছে। তো এবছর প্রচুর আমের আমদানি হয়েছে, প্রচুর আমের ফলন হয়েছে। তো সেই জন্য আমের অনেকটাই আচার করে রাখবো এবং সারা বছর ধরে সেটা খাবো। আম তেল হোক, টক ঝাল মিষ্টি আমের আচার। তো আজকে টক ঝাল আমের আম তেল করে রাখবো, আচার করে রাখবো, তেল নয় আচার করে রাখবো। আর এই আচারটা খেতে কিন্তু ভাতের সাথে বা মুড়ির সাথে ভীষণ ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। তো আমগুলো ভিজিয়ে নিয়েছি একটা গামলায়, আর একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি। আমি কিন্তু এটা খোসা সহই আম তেল করবো। আমি বিভিন্ন রকমভাবে বিভিন্ন আম তেল শেয়ার করি প্রত্যেক বছর। এবার একদম নতুনত্ব একটা আম তেল। তো দেখো, এইভাবে টুকরো করে আমগুলো কেটে নেবো, পুরো আমগুলোই কেটে নেবো। তোমরা এইভাবেও কাটতে পারো, এর থেকে ছোটও কাটতে পারো বা লম্বালম্বিভাবেও কাটতে পারো, তোমাদের সুবিধা মতো কাটবে। তবে এই সাইজটাই সব থেকে ভালো, তাহলে এর মধ্যে মানে তেল মশলাটা পুরোটাই ঢুকে যায়। তো তোমরা এইভাবে লম্বা করেও কিন্তু কাটতে পারো, আমি দুভাবেই দেখালাম, কিন্তু আরেকটু ছোট করে নিলে বেশি ভালো হয়। তো দেখো, পুরো আমটা কেটে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো, কারণ আমরা জানি আমে একটা ভীষণ কষ থাকে। সেই কষটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে জলটা দেখবে তোমরা একদম কালো হয়ে যাবে। তারপরে আমি পুরো প্রসেসিংটা তোমাদের দেখাবো। যারা টক ভালোবাসো, যারা আমের আচার ভালোবাসো, সারা বছর যারা একটু টক ছাড়া খেতে পারো না, তারা এইভাবে আমের আচার করে রাখলে কিন্তু সারা বছর ধরে খেতে পারবে। এটা কিন্তু সারা বছর সুন্দর থাকবে। তো দেখো, পুরো আমটা কেটে নিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি, আর জলটা দেখেছো কালো হয়ে গেছে, অর্থাৎ আমের কষটা কিন্তু পুরোটাই জলের মধ্যে বেরিয়ে পড়েছে। এইবার কি করব তোমরা দেখতে থাকো। এইবার আমি একটা গামলা নিয়ে নেবো। সেই গামলার মধ্যে আমগুলোকে জল থেকে তুলে নেব, জল ঝরিয়ে নেব, কারণ এই আম তেল করতে গেলে কিন্তু আমের গায়ে একটুও জল থাকা চলবে না। তো প্রথমে আমি আমের থেকে মানে ঝুড়িতে তুলে নেব সব আমটা। দেখো, তুলে নিয়েছি। এবার দেখো, লবণ দেবো। আমি রক সল্ট যেহেতু খাই বাড়িতে, আমি সেই লবণটাই দেবো। তোমরা চাইলে যে লবণটা খাও দিতে পারো, বিট লবণও দিতে পারো। এখানে লবণ একটু বেশি পরিমাণে লবণ দেবো, কারণ আম প্রচণ্ড টক হয় তোমরা জানো। আর লবণটা দিলে পরে আমের যে এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যাবে। আর দিয়ে দেবো একটু হলুদ, এখানেও কিন্তু একটু বেশি পরিমাণে হলুদ দেবো, কারণ হলুদটা কিন্তু জলের সঙ্গে অনেকটাই হলুদ বেরিয়ে যাবে। আর এখানে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। এগুলো সবই মশলার মধ্যে চলে যাবে। আর একটু ঝাল যারা ভালোবাসো একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দেবে। এখানে চাইলে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো কালারের জন্য, কিন্তু না, আমি যেহেতু ঝাল আচার বানাচ্ছি সেহেতু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ আমগুলোকে আমি হাতার সাহায্যে, আমি এখানে হাত দেবো না, হাতা দিয়ে ভালো করে এই লবণ হলুদ আর এই যে লঙ্কার গুঁড়োটা দিলাম, এটা ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়ার সময় কিন্তু এটার মধ্যে দিয়ে অনেকটা জল বেরোবে। এইবার এইটাকে আমি এখান থেকে তুলে নিয়ে একটা ঝুড়ির সাহায্যে এটাকে আমি রোদে দেবো। তো দেখো, এরকম একটা ঝুড়ি, পাতানো ঝুড়ি আছে, এর মধ্যে আমি একটা সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি। এটা আমার একটা গেঞ্জি ছেঁড়া, অবশ্যই এটা ধুয়ে টুয়ে নিয়েছি। এরকম একটা সুতির ন্যাকড়ার মধ্যে তোমরা এমনি সুতির ন্যাকড়ার উপরে থালার উপরেও দিতে পারো, যেহেতু আমার এই ঝুড়িটা আছে আর এটা আচারের জন্যই আমার কেনা। তো দেখো, এর মধ্যে ঢেলে দেবো। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা জল বেরোচ্ছে। এই জলটা কিন্তু গেঞ্জি টপকে ঝুড়ি দিয়ে নিচে চলে যাবে, অর্থাৎ জলটা কিন্তু পুরোটাই বেরিয়ে যাবে।
তো দেখো এরকমভাবে তোমরা যতটা পারবে এটাকে ছড়িয়ে দেবে যাতে একটার সাথে একটা না লেগে থাকে। এবার এটা আমি রোদে দেবো। তো দেখো আমি প্রাচীরের উপরে এটাকে রোদে দিয়ে দেবো। এটা আমি 2টো রোদ খাওয়াবো। 2টো রোদ খাওয়ালে এই আমটা কিন্তু অনেক দিন এই আচারটা থাকবে। তো চলো এদিকে আমি মশলা তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি জোয়ান, সর্ষে, শুকনো লঙ্কা, জিরে, মৌরি, মেথি, পাঁচফোড়ন, তো সব নিয়ে নিয়েছি এখানে, গোটা ধনে নিয়ে এবার একটা মশলা আমি আগে তৈরি করব। ওদিকে আমার রোদে আমটা রয়েছে, থাক। একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এই মশলাটা আমি তৈরি করে নেবো। তো প্রথমেই কয়েকটা শুকনো লঙ্কা দিলাম, তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো ঝালটা দিও। তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। জিরে, গোটা ধনে, মৌরিটা একটু বেশি দেবো। দিয়ে দেবো একটু জোয়ান, জোয়ানটা কিন্তু একটু দিতেই হবে। একটু অল্প করে মেথি দেবো, মেথি খুব বেশি দেবো না, কারণ মেথি বেশি দিলে তেতো হয়ে যাবে। এবার এই সব মশলাটাকে আমি ভালো করে ফ্রাই করে নেবো। খুব বেশি একদম ডিপ ফ্রাই করব না, ডিপ ফ্রাই করলে কিন্তু মশলা তেতো হয়ে যাবে। তো এইটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে। আর দেখো পট করে আওয়াজ হচ্ছে, মশলাগুলো ফুটছে, তোমরা দেখতে পাচ্ছ, তাহলে বুঝতে হবে যে আমাদের মশলাটা কিন্তু হয়ে গেছে। খুব বেশি করে এটা কিন্তু ডিপ ফ্রাই করব না, বারবার বলছি। মশলাতে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার মশলাটাকে আমি নামিয়ে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর মশলাটাকে ওইদিকে আমি গুঁড়ো করে নিয়ে তোমাদের দেখাবো ঠান্ডা হয়ে গেলে। তো দেখো মশলাটা ঠান্ডায় গুঁড়ো করেছি। এটাও কিন্তু খুব একদম পেস্ট মিহি করবো না, একটু দানা দানা থাকবে, তাতে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে। এই দিকগুলো কিন্তু তোমরা সবসময় খেয়াল রাখবে। এদিকে আমি 2টো রোদে দেওয়ার পরে কিন্তু আমটাকে তুলে নিয়ে এসেছি। আর আমটা কিন্তু একদম জল শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। কড়াইয়ে তেল দেব। এখানে আমি পরিমাণ মতো একটু বেশি করে তেল দেবো। এই মেজারিং কাপে 2 কাপ তেল দেবো। আম কতটা নেবে সেই বুঝে তেলটা দেবে। আমি এখানে 200 গ্রাম মতো তেল দেবো, পরেও আমি কিছুটা তেল মিশিয়েছি। তো দেখো তেল দেবো। আর এখানে আমি 5 ফোড়ন সোমবার দেবো। দেখো খানিকটা 5 ফোড়ন, বড় চামচের 1 চামচ মতো 5 ফোড়ন দেবো। আর এখানে একটুখানি জোয়ান ফোড়ন দেবো। এগুলো খুব সুন্দর সেন্ট বেরোয় আচারটার। আর আচারটাও কিন্তু খুব সুন্দর খেতে লাগে। আর দেবো 2টো শুকনো লঙ্কা। এইটা হচ্ছে ফোড়নে দেবো। এবার ফোড়নটাকে খুব সুন্দর করে ভালো করে খুন্তির সাহায্যে ফোড়নটাকে কিন্তু ভালো করে একটুখানি করে দেবো, নেড়ে নেবো, মানে ফোড়নটাকে হতে দেবো। তারপরে যে আমগুলো তুলে নিয়ে এসেছি আমগুলো দিয়ে দেবো। তার আগে আমি এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা ওখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, বা এখানে জাস্ট কালারের জন্য দিয়ে দেবো একটুখানি লবণ আর 1 চামচ হলুদ। সবটাই কিন্তু আমি তেলের মধ্যে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তেলের মধ্যে দিয়ে এরপরে যে আমগুলো নিয়েছি সেই আমগুলো সবটাই তেলের মধ্যে ঢেলে দেবো। দেখো আমগুলো সব আমি ঢেলে দিচ্ছি। এবার আমি ঝুড়িটা ধরে আমগুলো ঢেলে দেবো। দেখেছো কতগুলো আম নিয়েছি, শুকিয়ে অল্প হয়ে গেছে। 2টো রোদ্দুর আমি দিয়েছি এখানে। আর এখন প্রচণ্ড রোদ উঠছে, তোমরা বুঝতে পারছো। রোদে দিলে, আর যদি একান্তই রোদে না দিতে পারো, তোমরা এক রাত্রির পাখার নিচে রেখে দিতে পারো, তাতেও তোমাদের একই কাজ হবে। অর্থাৎ আমের গায়ের থেকে জলগুলোকে শুকিয়ে নিতে হবে। তো এইবার দেখো আমি পুরো আমটাকে সুন্দর করে এবার তেলের সঙ্গে ভেজে নেবো। তো দেখো এইখানে কিন্তু অনেকটাই সময় লাগবে। অতটা সময় তো দেখানো সম্ভব না। আমি এটাকে খুব সুন্দর করে এপিট ওপিট করে একদম মিডিয়াম আঁচে রেখে এই পুরো আমটাকে ভেজে নেব। এবং ততক্ষণ ভাজবো যতক্ষণ না আমগুলো নরম না হয়ে যাচ্ছে। তো দেখো আমি এপিট ওপিট করে ভাজতে ভাজতে আমের কালারগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমটাও কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। এবার তোমাদের দেখাবো আমটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তোমরা যারা মনে করবে যে টক ঝাল মিষ্টি আচার খাবে, তাহলে তোমরা এই ভাজতে ভাজতে যখন দেখবে আমটা সেদ্ধ হয়ে গেছে, তখন তোমরা এখানে কিন্তু 1 কাপ চিনি মিশিয়ে দিতে পারো। তাহলে কিন্তু আমটার টেস্ট আরও ভালো হবে। কিন্তু আমি এটা যেহেতু টক ঝাল আচার বানাবো, সেই জন্য আমি মিষ্টিটাকে স্কিপ করলাম। কিন্তু তোমাদের বলে রাখলাম, এখানে চাইলে তোমরা 1 কাপ চিনি মেশাতে পারো, তাতেও কিন্তু খেতে ভালো হবে। আমি মুড়ি, রুটি আর ভাতের সাথে খাবো জন্য, আর আমাদের বাড়িতে মিষ্টিটা একটু কম চলে জন্য আমি মিষ্টিটাকে স্কিপ করলাম। তো দেখো প্রায় হয়ে এসছে এবং নরম হয়ে গেছে। এইবার আমি কিন্তু 1 চামচ করে মানে কিছুটা করে মশলা দেব আর এটাকে নাড়তে থাকবো। মাথায় রাখবে যে আমগুলো কিন্তু নরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাকে মশলাটা দিতে হবে। আমগুলো শক্ত থাকা অবস্থায় কিন্তু মশলা দেওয়া যাবে না।
তো দেখো একটু একটু করে নেড়ে দেবো, আর আমি একটু একটু করে মশলাটাকে মেশাবো। এইভাবেই কিন্তু মশলাটাকে মেশাতে হবে। আর এই আমের আচারটাতে একটু মশলাদার করার জন্য মশলাটা একটু বেশি দিতে হবে, একদম অল্প মশলা দিলে কিন্তু এখানে হবে না। তোমরা দেখেছো আমি কতটা মশলা করেছি, পুরো মশলাটা কিন্তু আমি এই আমের এই আচারের মধ্যে দিয়ে দেবো। তো দেখো মিশিয়ে দিচ্ছি, আর মশলাটা কিন্তু আমি সবটা এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। লবণটা তোমাদের ওই লবণটা ওই মাখানোর সময় আর তেলে সেই সময় লবণটা দিতে হবে, লবণটা কিন্তু পরে তোমরা দেবে না, ওই সময় লবণটা দিতে হবে, এবং লবণটা কিন্তু আন্দাজ করে দিতে হবে যাতে লবণটা হয়ে যায়। তো আমি দেখে নিয়েছি যে আমার লবণ টবণ সব ঠিক আছে। এবার এটাকে ভালো করে দেখো হয়ে গেছে, পুরো মশলাটা মাখানো, আমার আচারটাও প্রায় রেডি হয়ে গেছে। এই সময় আমাকে একটু দিতে হবে ভিনিগার। আমরা সবাই জানি ভিনিগার যদি একটু মেশানো যায়, 2 চামচ মতো ভিনিগার দিয়ে দেবো, তাতে আমাদের এই আমের আচারটা আমি সারা বছর কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে রেখে আমি খেতে পারবো। তাতে আমার ফ্রিজেও রাখতে হবে না, বা ফাঙ্গাসও হয়ে যাবে না, বা আচারটা নষ্টও হবে না। এই ভিনিগারটা 2 চামচ দিয়ে ভালো করে আমটার সাথে মিশিয়ে দেবো। তো এইভাবে যদি আমরা আমের আচার করে রাখি, এই টক ঝাল আমের আচার করে রাখি, এটা কিন্তু আম তেল নয়, কিন্তু এটার গায়ে কিন্তু তেলও আছে, সুন্দর করে যদি এটা করে রাখি তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এইবার এটাকে ঢেকে আমি ছেড়ে দেবো, এটা যতক্ষণ না ঠান্ডা হয়। একদম ঠান্ডা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এসছি। তো এইবার এটাকে আমি রেখে দেবো, স্টোর করব। কি করে করব তোমরা দেখো, আর আচারটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, কালারটাও কত সুন্দর হয়েছে। আর এই আমের আচারটা খেতে ভীষণ ভালো লাগে, মুড়ি দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে খুব সুন্দর লাগে। আর এটাকে কিন্তু কাচের বয়মে স্টোর করতে হবে, এটা মনে রাখতে হবে এই জিনিসগুলো। কাচের বয়ম ছাড়া কিন্তু এই আচারটা স্টোর করা যাবে না। তো দেখো আমি আচারটাকে শো করিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে একটা প্রথমে বলে তুলে নিয়েছি, তারপরে আমি এটা কাচের একটা বয়মে তুলে রাখবো এবং সারা বছর ধরে এটা খাবো। এরকমই তোমাদের আরও আচার আমি শেয়ার করব, এরপরে টকঝাল মিষ্টি আচারটাও শেয়ার করব। তো দেখো একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি, অবশ্যই ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি বয়মটাকে, বয়মের গায়ে যেন একটুও জল না থাকে। তো দিয়ে এইবার পুরো বয়মটা ভরে আমি আচারটাকে রেখে দেবো। আমি যতটুকু আচার করেছি আমার এক বয়ম আচার হয়েছে আমার সারা বছর, তো এই আচারটা চলে যাবে, টুকটুক করে খাবো। তো চলো, কেমন লাগলো আজকের আমার এই আচারের রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই এই আমের সিজনে এই আমের আচারটা করে রেখো, সারা বছর কিন্তু খেতে পারবে, খুব ভালো থাকবে। আচার কিন্তু একদম নষ্ট হবে না, একদম নর্মাল টেম্পারেচারে রেখে দেবে, যেহেতু ভিনিগার দিয়েছি। আরামসে 1 বছর ধরে বা যতদিন যায় ততদিন কিন্তু তোমরা এই আচারটা খেতে পারবে। তো একবার অন্তত এই আচারটা করে দেখো, খুব সুন্দর আচারটা। তো চলো আবার আসছি অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই আচারটা বানিয়ে ফেলো আমার রেসিপিটা দেখে। চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।